আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আগামীকালকে কনস্টেবল নায়ক থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাই হোক, এমসিকিউ আসলে এই এমসিকিউ পরীক্ষাটা একজন পরীক্ষার্থীর জন্য প্রথম ধাপ। এ ধাপটা সে যদি অতিক্রম করতে না পারে তাহলে সে পরবর্তী ধাপে যেতে পারে না। যাই হোক, সারা বছর বিভিন্ন জনের সাথে কথা বলেছি, অনেকে আমার ক্লাসে এসেছে, অনেকের সাথে রাগারাগি করেছি। এটা আমার অভ্যাসগত ভাবে, একেবারে দোষ বলা যাবে না, এটা আমার সিস্টেম এরকম। আবার অনেকে আমাকে অনুসরণ করেছে, অনেকে করেনি। তো আমি বিভিন্ন সময় যে বিষয়টা দেখেছি সেটি হলো যে আমাদের পুলিশ সদস্যগণ আইনের দিক থেকে এখনো অনেক দুর্বল। বিশেষ করে আইন সম্পর্কে তাদের এখনো পুরোপুরি সঠিক ধারণাটা তার কাছে এসে পৌঁছায়নি। সে কারণে অনেক সময় ভুল করে। যাই হোক, আগামীকালকে যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে 50-এর মধ্যে 30 নম্বর পেলে সে পাশ হবে। আমাদের প্রয়োজন 30 নম্বর। প্রশ্ন পেলাম, আমার শিট আমরা পেলাম। সবকিছু পাওয়ার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো নাম, পদবি, বিপি নাম্বার, রোল নাম্বার যেটা লেখার, সেটা যেভাবে লেখার নির্দেশনা থাকে ঠিক সেভাবেই ঘরগুলো পূরণ করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই এমসিকিউ পরীক্ষায় কোনো অবস্থাতেই ওএমআর শিটে কাটাকাটি, ছেঁড়া ফাড়া কিংবা ঘষা মাজা প্রযোজ্য নয়। কাজে কাজে আপনাকে কলম বসানোর আগে দেখে শুনে বুঝে কলমটা বসাতে হবে। যেহেতু 30 নম্বর পেলে পাশ করা যাবে, তো সে কারণে কি করতে হবে, আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। একেবারে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কথা হলো স্যার, এখানে যদি আমার 5 মিনিট চলে যায় কোনো সমস্যা নেই, কারণ আপনি 30 পাইলে পাস। কিন্তু আপনি তাড়াহুড়া করতে গিয়ে ভুল উত্তর দিলেন, সেটা কিন্তু পরবর্তীতে আর কাটা, এটার পরিবর্তে ওটা, কয়ের পরিবর্তে খ বা গ, এটার ক্ষেত্রে প্রযোজ্য না। যাই হোক, আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতায় আমি কিছু প্রশ্ন আগামীকালকের জন্য শনাক্ত করেছি। যদি মিলে যায় তাহলে ভালো, না মিলে গেলে সবার কাছে ক্ষমা চাচ্ছি। মিলে গেলে যারা পরীক্ষক, বিশেষ করে আমাদের সিনিয়র স্যার, আপনারা আবার এটা মনে করবেন না যে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে এটা লিক আউট করেছি, এটা আবার ভাববেন না। আবার পরীক্ষায় না আসলে পরীক্ষার্থীরা যেন এটা না ভাবে যে আমি তাদেরকে পরীক্ষার পূর্ব মুহূর্তে রাত্রেবেলা ধোঁকা দিয়েছি। এটা আমার বাস্তব ধারণা। তো যাই হোক, আমি যেগুলো প্রশ্ন শনাক্ত করেছি বিগত সালে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আসি, আমরা যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমি যে অপশনগুলো আছে অপশনগুলো বলবো না, সঠিক উত্তর কোনটা, তাহলে আমি অনেকগুলো নিয়ে আলোচনা করতে পারবো। এখন প্রত্যেকটা ক্ষেত্রে যদি ক খ গ আমি বলতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন। যাই হোক, আমি চলে আসি। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে অনন্য বয়স কত হতে হবে? সঠিক উত্তর কোনটা? 21 বছর স্যার। স্যার 21 21। বছর স্যার। সড়ক পরিবহন আইনে যে বিষয়টা উল্লেখ করা আছে, পেশাদার হয় ড্রাইভিং ধরে স্যার। লাইসেন্স যদি কেউ নিতে চায় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। 21 বছর। অপেশাদার যদি চলে আসে তাহলে 18 18 বছর বছর। স্যার। 18 বছর। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী দণ্ডভোগকারী একই অপরাধের পুনরাবৃত্তি করলে সংগঠিত অপরাধের জন্য কি দণ্ড প্রাপ্য হবেন? পূর্বের দণ্ডের দ্বিগুণ দ্বিগুণের দণ্ডের কম, কম হবে না স্যার।
পূর্বের দ্বিগুণের দণ্ডের দণ্ডের দ্বিগুণের কম হবে না। কম হবে না, সঠিক কম উত্তর। হবে না। আচ্ছা, অস্ত্র আইন 1878 অনুযায়ী অস্ত্রের লাইসেন্সধারী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাধারণত থানায় অস্ত্র জমাদানে বাধ্য নয়? অপশন যেটাই থাক, আমরা এখানে কথা বলতেছি তদন্তকারী কর্মকর্তা অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলে, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, তদন্তকারী কর্মকর্তার গেজেটের মাধ্যমে। নির্দেশ দিতে হবে। অর্থাৎ তদন্ত কর্মকর্তার এই নির্দেশ দিলে জমা অস্ত্র দিতে আইনে হয়। রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা অন্য কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে তিনি কোনো অবস্থাতেই অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিকে তার অস্ত্রটা থানায় জমা দানের নির্দেশ প্রদান করতে পারবেন না। এই তো নাকি? আচ্ছা, জি স্যার। একজন শিশু মাদকদ্রব্য অপরাধ সংগঠনের অপরাধী হলে তার বিচার করা যাবে কোন আইনে? শিশু আইনে স্যার। শিশু আইনে স্যার। শিশু আইন কত সালের আইন? 2013 সাল। শিশু আইন 2013। 2013। অস্ত্র আইন 1878 অনুযায়ী অস্ত্র মামলা তদন্তের জন্য নিম্নের কোন সময়টি সঠিক হবে? হাতে নাতে অস্ত্র সহ 15 দিন। আসামি ধৃত হলে 10 দিন, কথাটাকে বলি। আসামি হাতে নাতে ধরা না হলে 60 কার্য দিবস। কোনটি? হাতে নাতে ধরলে 15 দিন। কার্য দিবস। আসামি হাতে নাতে ধৃত না হলে 60 কার্য দিবস। 60 দিবস। কোন ধরনের মামলায় এক্সপ্রেস লেটার প্রেরণ করা হয়? চুরি, ডাকাতি, দস্যুতা? ডাকাতি মামলা। ডাকাতি মামলায়। ডাকাতি স্যার। ডাকাতি মামলায়। আচ্ছা, কত বছরের শিশু পেনাল কোড অনুযায়ী অপরাধ করলে অপরাধ গণ্য হবে না? 9 বছরের 9 বছরের কম। 9 বছরের কম। নামক ব্যক্তি 14 বছরের কম বয়স্ক একটি ছেলেকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতী রেখে প্রলুব্ধ করে নিয়ে যায়, পেনাল কোড অনুযায়ী কোন ধরনের অপরাধ? মনুষ্যহরণ, শিশু পাচার, বেআইনি আটক? মনুষ্যহরণ স্যার। মনুষ্যহরণ। যেহেতু পেনাল কোডের কথা বলা হয়েছে, মানব পাচার হওয়ার কোনো সুযোগ নাই। রাজসাক্ষী কে হতে পারেন? এজাহার নামীয় গুরুত্বপূর্ণ আসামি, পুলিশের পরামর্শ মোতাবেক যে কোনো আসামি, ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারকারী যে কোনো আসামি, এজাহার নামীয় যে কোনো আসামি। অর্থাৎ রাজসাক্ষী হতে পারে এজাহার নামীয় যে কোনো আসামি। মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য স্যার। দালিলিক সাক্ষ্য, সঠিক উত্তর, দালিলিক সাক্ষ্য। কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? নির্দিষ্ট সংখ্যা নাই স্যার। গুড। দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য কি? সংখ্যা স্যার। কোন আইনে সন্তানের অপরাধের জন্য পিতার শাস্তির বিধান রয়েছে? রেলওয়ে আইনে স্যার। সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধি অনুযায়ী অসদাচরণ বলতে বোঝায় কর্তৃপক্ষের বৈধ আদেশ মান্য করা, কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা। কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা। মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 মোতাবেক পুলিশ মানব পাচার ঘটনা অবহিত হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করবেন? ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবেন, মনিটরিং সেল গঠন করবেন, সংশ্লিষ্ট থানাকে অবগত করবেন, সব কার্যক্রমগুলো পালন করবেন। কোনটা? স্যার গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করবেন স্যার। এটা কি হবে বলো? স্যার গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করবেন। গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করবেন। গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকে? 1 মাস, 3 মাস, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত? না হওয়া পর্যন্ত স্যার। বেসরকারি কোন লোক কোন দণ্ডের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? জামিনযোগ্য, আমলযোগ্য, জামিন অযোগ্য, আমলযোগ্য? আমলযোগ্য স্যার। সিআরপিসি অনুযায়ী তা অপরাধটি হতে হবে আমলযোগ্য, জামিনের অযোগ্য। গুড। ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারেন? কত ধারায়? 100 জিডি বইতে লাল কালি দ্বারা লিখতে হয় কোনটি? হইচই বিজ্ঞাপন, ওয়ারেন্ট, অনুসন্ধান স্লিপ, সবগুলো?
হইচই বিজ্ঞাপন। এই তোমাদের ক্যামেরাগুলো বন্ধ কেন? কি মহিলা মানুষ নাই তো এখানে একজনও? ক্যামেরাগুলো খোলা রাখো। বিছানায় শুয়ে শুয়ে হয় না, যে অবস্থায় থাকো পুলিশের লোক 24 ঘন্টা কর্তব্যরত, 24 ঘন্টায় পুলিশ পোশাক পরা থাকবে, ল্যাংটা হয়ে থাকার সুযোগ নেই। যাই হোক, নিচের কোন দুটি সাধারণত এএসআই এর দায়িত্বের মধ্যে পড়ে না? এটা সমস্যা। মামলার এফআইআর লিখন এবং ভিসিএনবি তথ্য লিপিবদ্ধকরণ। মামলার এফআইআর লিখন এবং ভিসিএনবি তথ্যকরণ, এই দুটো গুড। ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসরণ করে? 364 স্যার। এখানে আবার 164 দিও না কিন্তু। কোনটি চূড়ান্ত প্রতিবেদনের প্রকারভেদ নয়? চূড়ান্ত প্রতিবেদন ধর্তব্য, মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন সত্য, কোনটা? ধর্তব্য স্যার। ধর্তব্য। ক্রাইম ইন্ডেক্স কোথায় সংরক্ষণ করা হয়? সার্কুলার স্যার। সার্কেল অফিসে। আচ্ছা, পুলিশ রিপোর্ট বলতে বোঝায় এজাহার, অভিযোগপত্র এবং চূড়ান্ত রিপোর্ট, কেস ডায়েরি। অভিযোগপত্র এবং চূড়ান্ত রিপোর্ট স্যার। নো, হ্যাঁ গুড, অভিযোগপত্র। আচ্ছা, ভালো বুঝলাম। মালখানা রেজিস্টারে লাল কালি দিয়ে কখন জেড টানতে হয়? জানুয়ারি মাসের প্রতি বছর মাসের 1 তারিখে প্রতি স্যার। বছর জানুয়ারি মাসের 1 তারিখে স্যার। 1 জানুয়ারিতে। গুড। জন্ম মৃত্যু রেজিস্টার কোথায় থাকে? থানায় স্যার। আমি যেগুলো আলোচনা করতেছি এগুলো যে পরীক্ষায় আসবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এখন তোমরা নিজেরা না পড়ে কালকে যখন পরীক্ষায় আসবে না, আমার 14 গোষ্ঠী উদ্ধার করার দরকার নাই। আমার একটু চিন্তা হলো যে বিগত যখন এমসিকিউ শুরু হয়েছে তখন থেকে এগুলাই আসছে ঘুরে ফিরে, সেজন্য আমি এগুলোর মধ্যে যতটুকু গুরুত্ব মনে করছি সেগুলা দিয়েছি। আমার বিশ্বাস 30টা অন্তত থাকবে এই 100-150-র মধ্যে, এর বেশি দরকার নেই। এখন দেখা যাক কালকে পরীক্ষা হওয়ার পরে অনেকেই তো বলবে তার বই থেকে আসছে 100%, 200%। আসলে ওটা নয়, এর বাইরে তো প্রশ্ন আসার সুযোগ নাই, এটা সবাইকে স্বীকার করতে হবে। যাই হোক, একজন সরকারি কর্মকর্তা তিনি সাক্ষ্য হিসেবে আদালতে চলমান একটি মামলার অডিট রিপোর্ট দাখিল করতে বাধ্য। ক, উক্ত অডিট রিপোর্টটি আদালতে দাখিল না করে বিনষ্ট করেন। ক, পেনাল কোডের কোন ধারায় অপরাধ করেছেন? 204 ধারা হবে। 204 ধারায় তো হওয়ার কথা স্যার। এক জায়গায় আবার দেখলাম 175 দিয়ে রাখছে। জানেই না এটা কি জানো? ঘষা মাজা সরকারি কোন রিপোর্ট যদি কেউ নষ্ট করে 175 হয় কিভাবে? সেটাই তো স্যার। 175 হলো 174। 204 ধারা। যাই হোক, আমরা গল্প না করি। বিদেশে দণ্ডিত অপরাধী বা সন্দেহযুক্ত ব্যক্তির অন্তর্ভুক্ত লাল কালি দিয়ে খতিয়ান রেজিস্টারের কোন কলামে লিখতে হবে? 18, 19 ও 20, 15, 14, 15, 13, 3 কোনটা? 3, 4, 3। নো, 18, 19, 20। দেখো তো খতিয়ান রেজিস্টার সঠিক আছে কিনা। এটা একটু বললেন স্যার। 18, 19, 20 একটু লাইনে থাকো, আমরা দেখি আমাদের ভুল হতে পারে, কারণ পরীক্ষার সামনে আমরা এভাবে লিখে দিলাম পিআরবি 380, তাই না? আচ্ছা রাখো বাবা। বিদেশি অপরাধী সন্দেহ। দাঁড়াও, 18 বিদেশি অপরাধী 18, 19, 20। জি স্যার, সঠিক আছে। সঠিক স্যার, 18, 20, 20। মুখস্থ নাই ওর। আচ্ছা, 23 টাকা লাগবে। গ্রাম পুলিশের আইনগত অবস্থান কোনটি? তারা কমিউনিটি পুলিশ, তারা পুলিশ সদস্য, তারা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী স্যার। অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পুলিশ চৌকিদার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সবাই একজন সরকারি কর্মচারী। সংযোজন বাহিনীর জন্য সংযোজন বাহিনী বা যোজন বাহিনীর জন্য প্রত্যেক অফিসারগণের নামের পাশে কোন অক্ষর লিখতে হয়? S, L, N, M।
এম সঠিক উত্তর এম। এম স্যার এম। পিআরবি কত জানি? আচ্ছা, আমরা গত পরশুদিন পড়ছিলাম মনে হয়, তাই না? জি স্যার, এটা জি স্যার। হ্যাঁ, এম হবে। বাহিনী। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জনসাধারণ পুলিশকে সাহায্য না করলে তাদের জন্য পেনাল কোডে কি ধরনের শাস্তির বিধান রয়েছে? 187 নো, সঠিক উত্তর শাস্তির বিধান রয়েছে। কি শাস্তি হবে? সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা বা উভয় দণ্ড, এটাই সঠিক উত্তর। সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 200 টাকা জরিমানা বা উভয় দণ্ড। জলি ইম্প্যাক্ট কারা? এটা আসছিল, কাদেরকে বলা হয় জলি ইম্প্যাক্ট? ওই যে স্যার 9 বছরের কম বয়স্ক শিশু স্যার, 9 বছরের অধিক, 12 বছরের কম, বয়স্ক বুদ্ধির 9 পরিপক্কতা লাভ বছরের করেনি। কম, কোনটা? 9 বছরের কমই হবে না। 12 বছর। সঠিক উত্তর কি? এটা স্যার একটু বলে দেন স্যার, এটা নতুন প্রশ্ন আমাদের কাছে। এখানে 9 থেকে 12 হবে, কারণ এখানে বলছে 10 বছরের কম, তাহলে 9 বছর থেকে 12 বছর। কথাটা বুঝতে পারছো? সঠিক স্যার। জি স্যার। পেনাল কোড অনুযায়ী নিচের কোনটি সাধারণ ব্যতিক্রম, আচ্ছা, সাধারণ ব্যতিক্রম সমূহের জন্য পেনাল কোডের অধীন নিচের কোন ধারাসমূহ প্রযোজ্য হবে? 76 থেকে 95, 96 থেকে 106, 107 থেকে 120, 53 থেকে 75, কোনটা? 76 থেকে 95 স্যার, সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম। পেনাল কোড অনুযায়ী কত বছর বয়স্ক ব্যক্তির নিকট কোন অশ্লীল পুস্তক বিক্রয়, ভাড়া, বিতরণ, প্রদর্শন করলে তার দণ্ডনীয় শাস্তি কত ধারায়? 20 বছর স্যার। 20 বছর। স্যার 20 বছর। 20 বছরের কম নিচে বয়স্ক ব্যক্তির নিকট। 293 তে নয়। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন মুক্তিপ্রাপ্ত আসামি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কত ধারায়? 565 565 স্যার। 54 ধারায় গ্রেফতার করা যায় স্যার, ওটা লঙ্ঘন করলে। 565 পরোয়ানা গ্রেপ্তার করা যায়, 565 3 ধারা লঙ্ঘন করতে হবে। কোন লঙ্ঘন ধারা করলে। ভঙ্গ করলে? জি স্যার। রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র কোন পর্যন্ত বিস্তৃত? 10 ফুট স্যার, দুই পাশে 10 ফুট রেলওয়ে 10 ট্র্যাক। ফিট পর্যন্ত স্যার, 10 ফুট। 10 মিটার স্যার, 10 মিটার। না না, 10 না, মিটার 10 ফুট হবে। হবে। এখানে 10 ফুট আছে। 10 মিটার হচ্ছে স্যার সড়ক পরিবহনে স্যার। হ্যাঁ, সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন এর অধীন রচিত মামলার তদন্ত দেশের বাইরে সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা কতদিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন? 60 দিন, 60 দিন, 60 দিন স্যার। 90 দিন, 180 দিন? 60 দিন স্যার। তদন্তের সময়সীমা প্রযোজ্য হবে না। সঠিক উত্তর। তদন্তের সময়সীমা প্রযোজ্য হবে না স্যার। সঠিক উত্তর। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হলে দায়েরকারীকে নিম্নের কোন ধরনের সাজা দেওয়া যাবে? অনধিক 3 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড, অনধিক 7 বছর, বলো। আগে ছিল 7 বছর, আবার 3 এখন আসছে বছর। 2 বছর। জি স্যার। এখন আসছে কিন্তু 2 আরে এটা বছর। কোনটা দিব স্যার? ভুলে কিন্তু 7 বছর দেওয়া যাবে না। বুঝছি স্যার, তাহলে এখন এই 2 বছর এটা দিব স্যার। অবশ্যই 2 বছর দিতে হবে। এই জন্য তো এটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি, এগুলো তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। অনধিক 2 বছর স্যার। হ্যাঁ, বিনোদন কেন্দ্রের টিকিট উচ্চতর মূল্যে পুনরায় বিক্রির অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত হলে পুলিশ আইন অনুযায়ী কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন? 3 মাস স্যার। 3 মাস 200 টাকা পর্যন্ত 3 মাস। কারাদণ্ড এবং কত টাকা জরিমানা? 200 টাকা স্যার। 100 টাকা স্যার। 3 মাস পর্যন্ত এবং 3 মাস এবং 100 টাকা। 100 3 মাস এবং 100 টাকা। এখানে অপশন দেওয়া আছে 3 মাস 200, 3 মাস 100,
3 মাস 300। আচ্ছা, এই অ্যালার্ম প্যারেড ভুলে যাচ্ছে। কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে? ট্রেজারি ও ম্যাগাজিন গার্ডে, জেলখানায় গোলযোগের ক্ষেত্রে, ক ও খ উভয় ক্ষেত্রে। ক খ ভাই ক খ উভয় ক্ষেত্রে স্যার। মানি লন্ডারিং প্রতিরোধ আইন মোতাবেক বাংলাদেশ পুলিশের কোন ইউনিট সম্পৃক্ত অপরাধ তদন্ত করেন? সিআইডি, এসবি, CID পিবিআই, সিআইডি স্যার। CID স্যার। সিআইডি। CID মেলবোর্ন স্যার। রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করেন? কোর্ট ইন্সপেক্টর, না কোর্টের সিএসআই, না সিনিয়র এএসআই, কে? এএসআই এর কথা ছিল স্যার ওখানে। মেলবোর্ন রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করেন? কোর্ট ইন্সপেক্টর, সিনিয়র এএসআই, সিএসআই, না কনস্টেবল? সিএসআই স্যার। সিএসআই স্যার, সঠিক। সিএসআই। নো, সঠিক উত্তর সিনিয়র এএসআই। মেলবোর্ন রেজিস্টার টিআর সিনিয়র শাখায় থাকে, এএসআই সঠিক। সিনিয়র এএসআই। আচ্ছা, সিনিয়র এএসআই বেলমন্ট রেজিস্টার। মানব পাচার প্রতিরোধ দমন আইন অনুযায়ী কোন ক্ষেত্রে আদালত রুদ্রদ্বার কক্ষে বিচার কার্য পরিচালনা আদেশ দিতে পারেন? ন্যায় বিচারের স্বার্থে এবং নারী ও শিশু ভিকটিমের সুরক্ষার ক্ষেত্রে, আপোষ মীমাংসার ক্ষেত্রে, কোনটা? ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের সুরক্ষার ক্ষেত্রে স্যার। সুরক্ষা নিশ্চিতে। গ্রাম আদালত আইন 2006 অনুসারে মামলার বিচার করার জন্য কোথায় গ্রাম আদালত গঠিত হবে? যে ইউনিয়নে অপরাধ সংগঠিত হয়েছে সে ইউনিয়নে, বাদী যে ইউনিয়নের বাসিন্দা সে ইউনিয়নে, বিবাদী যে ইউনিয়নের বাসিন্দা সে ইউনিয়নে, আদালত না। প্রাঙ্গণে, কোথায়? যে কোন নাম্বার স্যার? ইউনিয়নে যে গঠন হয়েছে স্যার। সৃষ্টি ঘটেছে ঘটনা যেখানে সেখানে, এ তো নাকি? এখানেই গ্রাম আদালত স্যার। করতে হবে। জি স্যার। গ্রাম অপরাধ নোটবুক সম্পর্কে নিচের কোন বর্ণনাটি সঠিক? অংশ 1 অপরাধ প্রমাণচিত্র, অংশ 2 অপরাধের রেজিস্টার, অংশ 3 দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নামের সূচি, অংশ 4 নিরীক্ষণকৃত ব্যক্তির গতিবিধি তদন্ত রিপোর্ট। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর অংশ 4। সঠিক উত্তর অংশ 4 নিরীক্ষণকৃত ব্যক্তির গতিবিধি তদন্ত রিপোর্ট, এটাই সঠিক। দেখো ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে। ইনস্টেট প্রপার্টি কি ধরনের সম্পত্তি? ইনকোয়েস্ট বা ছুড়োথালের সময় লাশের সাথে থাকে প্রাপ্ত মালামাল। কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি উইল না করে মারা গেলে এবং উত্তরাধিকারী না থাকলে। উইল না করে মারা গেলে স্যার। উইল না করে মারা গেলে স্যার। উইল না করে মারা গেলে। মারা এই তো? গেলে 251 স্যার। উইল না করে মারা গেলে। এটাও হবে তো? ইনকোয়েস্ট করার সময় লাশের সাথে প্রাপ্ত মালামাল, এটাও হবে তো? এটা হবে নাকি? ওইটা তো স্যার যদি অজ্ঞাত হয় না তখন ইয়ে করা যায়। নিচের কোন রেজিস্টারটি থানায় স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়? সরকারি আদেশের নথি, জেনারেল ডায়েরি, মফস্বল ডায়েরি, কমন সার্টিফিকেট। স্থায়ীভাবে জেনারেল ডায়েরি স্যার। সরকারি আদেশের নথি। সরকারি আদেশ স্যার, সরকারি আদেশের নথি। জেনারেল ডায়েরি না, জেনারেল ডায়েরি তো এক সময় চলে যাবে। ফৌজদারি কার্যবিধি অনুসারে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে নিম্নের কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে? 16 বছরের কম বয়স্ক ব্যক্তি, 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, সরকারি কর্মচারী না আইনজীবী? 16 বছরের কম বয়স্ক ব্যক্তি 15 স্যার। বছরের কম বয়স। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মালিকানাবিহীন বা বেওয়ারিশ সম্পত্তি কতদিনের মধ্যে মালিক বা দাবিদার হাজির না হলে আদালত আদেশ ক্রমে বিক্রয় করে দিতে পারেন? 6 মাস 6 স্যার। মাস স্যার। 6 মাস। জেলার আদেশ বহিতে বেতন অথবা মোতায়েন সংক্রান্ত যে সমস্ত বিষয়ে পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয় তা কোথায় লিপিবদ্ধ করতে হয়? গ্রেডেশন লিস্ট, মাস্টার রোলে। থানার অফিসার ইনচার্জ রাজসাক্ষীদের বাৎসরিক রিপোর্ট কার নিকট দাখিল করবেন? পুলিশ সুপারের কাছে। এস ড্রাইভ কি? মাদকদ্রব্য উদ্ধার কল্পে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান, পলাতক ব্যক্তিকে খোঁজার জন্য অনিয়মিত ব্যতিক্রমে যুগপৎ অভিযান, চোরাচালান রোধকল্পে পুলিশি, বিজিপি এবং কাস্টমস কর্তৃক যৌথ অভিযান, সবগুলো কোনটা?
সবগুলো স্যার। সবগুলো স্যার। খ হবে স্যার, খ। কোনটা হবে? পলাতক ব্যক্তি? পলাতক ব্যক্তি স্যার। না স্যার, এটা কি যুগপৎ অভিযান নাকি পলাতক ব্যক্তিকে খোঁজার জন্য না না, অনিয়মিত? যোগ হ্যাঁ, যুগপৎ নিয়মিত অভিযান। স্যার, এটা পলাতক যুগপৎ অভিযান স্যার, এজ ড্রাইভ। বলো কোনটা হবে? ক হবে স্যার, ক বললেন না স্যার, ওইটাই হবে। সঠিক উত্তর ক। জেনে রাখো ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ তেজ ধারা। ওটা পরে দেখবা তোমরা। পেনাল কোড অনুযায়ী কোন ক্ষেত্রটি মারামারি হিসেবে গণ্য হবে? 2 বা ততোধিক ব্যক্তি কলহে লিপ্ত হলে প্রকাশ কলহ কোনটা? প্রকাশ্য স্থানে পালো দুই জন, দুই জন। 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে কলহে লিপ্ত হলে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। বিদেশের সরকার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট নিম্নলিখিত কোন সংস্থা কর্তৃক প্রত্যায়িত না হলে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না? নোটারি পাবলিক, প্রথম শ্রেণীর, ডিপ্লোম্যাটিক এজেন্ট। ক অথবা খ, কোনটা? ডিপ্লোম্যাটিক এজেন্ট দেওয়া ছিল স্যার, একটা তো দেখছিলাম। কোনটা হবে? ডিপ্লোম্যাটিক এজেন্ট। সঠিক উত্তর ক এবং খ, অর্থাৎ নোটারি ঘ। পাবলিক। নটারি মানি লন্ডারিং পাবলিক এবং প্রতিরোধ আইন নটারি অনুযায়ী পাবলিক হবে না। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী বিএফআইইউ এর পূর্ণ রূপ নিচের কোনটি? বাংলাদেশ ফোর্স, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ইউনিট। ফাইন্যান্সিয়াল বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট। ফাইন্যান্সিয়াল ইউনিট। গুড, অর্থাৎ ঘ। নিচের কোনটি গুরুতর আঘাত নয়? কর্ণবর্ধিতকরণ, গ্রন্থির কর্মশক্তি নাশ, লীলাফুলা জখম, দাঁত ভাঙা। নীলাফুলা জখম। লীলাফুলা যখন অর্থাৎ লীলাফুলা জখম কোনো অবস্থাতেই গুরুতর আঘাতের মধ্যে পড়ে না। চয়েস অফ এলিস, বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি করা আইনে কোথায় বিবৃত আছে? কত ধারায়? 81 ধারা স্যার। 81 ধারা। 81 ধারায়। আচ্ছা, তথ্য অধিকার আইন অনুযায়ী কোন তথ্যটি প্রকাশযোগ্য? অপরাধের তদন্ত প্রক্রিয়া, কোন কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো, মুদ্রার বিনিময় হার পরিবর্তন জনিত আগাম তথ্য। খ সাংগঠনিক এবং কাঠামো স্যার। হ্যাঁ, সাংগঠনিক কাঠামো স্যার। প্রকাশযোগ্য কোনটা করা যাবে? সাংগঠনিক কাঠামো প্রকাশ করা যায় স্যার। সাংগঠনিক কাঠামো যাবে। কয় ধারায় আছে স্যার? শিশু আইন 2013 অনুযায়ী কত বছরের নিচে কোন শিশুকে গ্রেপ্তার এমনকি আটক রাখা যাবে না? 9 বছর। 9 বছর। স্যার 9 বছরের। শিশু আইন নারী ও শিশু নির্যাতন দমন অনুযায়ী নারী বলতে বোঝায় কত বছর বয়সের কোনো নারী? বয়সে। বয়সের নারী কোনো কিন্তু। বয়স স্যার। সড়ক পরিবহন আইন অনুযায়ী স্পেস ক্যারিজ বলতে কি বোঝায়? অনধিক 32 কিলোমিটারের মধ্যে থামবে না এমন মোটরযান, চালক ব্যতীত না। 6 জনের অধিক যাত্রী আলোক বহনকারী ব্যতীত মোটরযান। 6 জন, আলোক ব্যতীত 6 জন ব্যক্তি। চালক ব্যতীত 6 জন যাত্রীবাহী। এগুলো কিন্তু পরীক্ষায় আসছিল, সেগুলোকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখেছি। জানি না এগুলোর মধ্যে একটাও আসবে কিনা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন আইনের কত নম্বর অধ্যায়ে আলোচিত হয়েছে? পেনাল কোডের 3য় অধ্যায়, পেনাল কোডের 5ম অধ্যায়। পেনাল কোনটি কোডের নয়, 5ম অধ্যায়। পেনাল কোডের কোনটি 5ম নয়। অধ্যায়। সঠিক উত্তর কোনটি নয়। 5ম 4র্থ অধ্যায় ব্যতিক্রম। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি আমাদের ইয়াটা। অধ্যায় আলাদা হয়েছে। মহানের টিকিট উচ্চ মূল্যে বিক্রয় করলে কোন পদের কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? এএসআই, কনস্টেবল, সার্জেন্ট। সার্জন সাব ইন্সপেক্টর। সার্জেন্ট সাব ইন্সপেক্টরের নিম্ন নহে। একটা লাইনে থাকো তো। আচ্ছা, বিস্ফোরক দ্রব্য আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে ধৃত হলে কত দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে? এটা আমি বলে দিচ্ছি, 15 কার্য দিবস আসামি যদি হাতে নাতে ধৃত হয়। জি স্যার, 15 কার্যদিবস। নিম্নের কোনটি ক শ্রেণীর মাদকদ্রব্য? ওপিয়াম, পপি গাছ, গাঁজা গাছ, এলএসডি,
ভাং গাছ কোনটা? অপিয়াম পপি গাছ। অপিয়াম 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 পপি গাছ। পপি গাছ। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কতদিনের পর্যন্ত? 2 বছর স্যার। 2 2 বছরের বছর মধ্যে। স্যার। 18 দ্বারা আঠারো। তদবির। আইন অনুযায়ী বাবা, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির নিম্নতম বয়স কতদিন? 18 বছর। 18 বছর। আর অপরাধ রেজিস্টার হতে নিম্নবর্ণিত কোন পর্যায়ভুক্ত ব্যক্তির নাম পুলিশ সুপারের নির্দেশক্রমে কর্তন করা যাবে? যাদের বয়স 50, 20 বছর থেকে অপরাধ 50 করে নাই, যারা 20 বছর করে যাদের নাই, বয়স 20 60 বছর, বছর, 5 10 বছর বছর, করে নাই। 65 বছর, 70 বছর, কোনটা? হ্যাঁ, যাদের যাদের বয়স 35 বছর স্যার। করেনি, 50 বছর, 20 বছর থেকে অপরাধ করে নাই। গুড। জি স্যার। সাধারণ ডায়েরির ক্রমিক নম্বর সমূহ কিভাবে প্রদান করা হয়? বার্ষিক ভিত্তিতে, মাসিক, স্যার। সাপ্তাহিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে? মাসিক ভিত্তিতে স্যার। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিজ্ঞ বিচারক একজন অভিযুক্ত ব্যক্তিকে এক নাগারে সর্বোচ্চ কতদিন পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করতে পারেন? 15 দিন। 15 দিন। 15 দিন। 15 দিন স্যার। আচ্ছা, মোবিলাইজেশন কন্টিনজেন্ট বার্ষিক প্রশিক্ষণ কতদিন স্থায়ী থাকে? 15 দিন। 1 মাস স্যার। হ্যাঁ, 15 দিন। 15 দিন স্যার, 15 দিন। 20 দিন। সঠিক উত্তর 20 দিন। 15 দিন। কত কত পিআরবি কত? অনেকবার ভুল করে শিখছি স্যার, 15 দিনই সম্ভবত। না, 20 দিন হবে। এক জায়গায় বললাম তো, পিআরবি কত? মোবিলাইজেশন কন্টিনজেন্ট। এটা দেখবা, এটা 20 দিন। সঠিক উত্তর 20 দিন। এটা জানা নাই স্যার, আসলে সঠিক কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা নাই বলে। পিআরবি আছে তো, আমি পড়ছিলাম। মোবিলাইজেশন কন্টিনজেন্ট। যাও, হইচই নোটিশ ইস্যু এবং এর উপর গৃহীত কার্যক্রম সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক? ডিটি অফিসার নোটিশটি লাল কালিতে পত্র গ্রহণ রেজিস্টারে উঠাবেন এবং জিডিতে নোট রাখবেন। মামলা তদন্তকারী কর্মকর্তা ইস্যু করতে পারেন। নোটিশটি প্রকাশ্য স্থানে লটকানো যাবে কোনটা? লাল কালি দিয়ে লাল কালি দিয়ে। লিখতে হবে। খতিয়ান রেজিস্টারে কয়টি কলাম আছে? 23টি স্যার। 23টা স্যার। গুড। টিআই প্যারেড অনুষ্ঠানের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? আসামির সংখ্যা 8 বা 10 জন, 10 বা 20 জন, 20 থেকে 30 জন। সংখ্যা নির্ধারণের প্রয়োজন নাই, কোনটা? 20 থেকে 30 স্যার। আসামি 20 থেকে 30 জন। না, এখানে একের অধিক সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তকরণের জন্য কথাটা বলা আছে, তার মানে 20 থেকে 30 জন, তাই না? সঠিক স্যার। জি স্যার। পেনাল কোডের অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়। আক্রমণ, মানহানি, দস্যুতা, সবগুলো? আক্রমণ স্যার। সঠিক উত্তর আক্রমণ। জেনে রাখবা, আক্রমণ। কারণ এখানে কে কি দিল দরকার নাই, আত্মরক্ষা। এমন কোন আক্রমণ বা আঘাত যার ফলে মৃত্যু অনিবার্য, এমন কোন আক্রমণ বা আঘাত যার ফলে গুরুতর আঘাতের সম্ভাবনা রয়েছে, এমন কোন আক্রমণ বা দস্যুতা, দুঃখিত, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আক্রমণ। তার মানে এখানে আক্রমণটাই প্রযোজ্য। আচ্ছা, ইনকোয়ারি স্লিপ নিম্নবর্ণিত কোন কারণে ইস্যু করা হয়? পলাতক ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য, অসৎ চরিত্রের লোকদের গতিবিধি জানার জন্য, মামলার ভুল সংশোধন করার জন্য, কোনটা? ব্যক্তি সম্পর্কে তথ্য। আচ্ছা, যদি একজন বিবাহিত মহিলা ক্ষয়ের সাথে তার সম্মতিতে শারীরিক সম্পর্কে স্থাপন করেন, কর্তৃক নিচের কোন অপরাধটি সংগঠিত হয়েছে? ব্যভিচার, ধর্ষণ, শ্লীলতাহানি, সবগুলো? ব্যভিচার। গত মাসের মধ্যে কোন দাবিদার উপস্থিত না হলে উদ্ধারকৃত সন্দেহজনক সম্পত্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রয় করা যায়? 6 মাস। মেমো অফ এভিডেন্স কি? কার্যকর সংক্রান্ত প্রতিবেদন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত, কোনটা? মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত। পেনাল কোড অনুযায়ী অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কতজন ব্যক্তির সমবেতকে বেআইনি সমাবেশ বলা হবে? 5 বা ততোধিক। 5 বা ততোধিক। বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি
কোন ক্ষেত্রে আদালতে সাক্ষ্যদানের যোগ্য হিসেবে বিবেচিত হবে? জিজ্ঞাসিত আদালতের প্রশ্ন মধ্যে- বুঝতে পারলে, জিজ্ঞাসিত জিজ্ঞাসিত প্রশ্ন অর্থাৎ জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারলে। বুঝতে পারবে, উত্তর দিতে পারবে। পরিবহন আইন 2018 অনুযায়ী কোন অপরাধ সংঘটিত হলে এর ভিত্তিতে পুলিশ অফিসার কর্তৃক গঠিত অভিযোগের একটি কপি নিম্নবর্ণিত কার নিকট হস্তান্তর করা হবে? অভিযুক্ত ব্যক্তির নিকট, অফিসার ইনচার্জের নিকট, ট্রাফিক ইনচার্জের নিকট। অভিযুক্ত ব্যক্তির নিকট সঠিক উত্তর। ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট কোথা থেকে প্রকাশিত হয়? সি থেকে স্যার। সিআইডি থেকে স্যার, সিআইডি। আইটি অফিস থেকে স্যার, কোথেকে হয়? না পুলিশের আইটি কোয়ার্টার? অফিস থেকে হয়তো মনে হয় স্যার এটা। সিআইডি থেকে স্যার, সিআইডি থেকে স্যার, অফিস থেকে স্যার, সিআইডি থেকে। আচ্ছা, এক জেলা থেকে ইস্যুকৃত পরোয়ানা অন্য জেলায় কার্যকর করা হলে গ্রেপ্তারের স্থান থেকে পরোয়ানা জারিকৃত আদালতের দূরত্ব 20 মাইলের বেশি হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কার নিকট উপস্থিত করতে হবে? ম্যাজিস্ট্রেটের নিকট, পুলিশ সুপারের নিকট, পুলিশ কমিশনারের নিকট, যে কোনো একজনের ম্যাজিস্ট্রেটের নিকট। নিকট বা পুলিশ। যে কোনো একজনের জি, স্যার। নিকট। সঠিক একজনের উত্তর, কাছে যে কোনো পেশ করতে একজনের হবে। নিকট। জি স্যার। থানায় লিপিবদ্ধকৃত সাধারণ ডায়েরি কার্বন কপি কার নিকট প্রেরণ করতে হয়? এএসপির নিকট প্রেরণ করতে হয় স্যার, সার্কেল অফিস। সার্কেল এসপি নিকট। গুড। বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে সিডিএমএস এর পূর্ণ রূপ কোন শব্দ কোনটি? ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেম। ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। গুড। পিআরবি অনুযায়ী নিচের কোনটি লঘুদণ্ডে শ্রেণীভুক্ত হবে? অপসারণ, কোয়ার্টার গার্ড, বরখাস্ত কোনটি নয়। কোনটি কোনটি নয় স্যার। কোয়ার্টার গার্ড। গুড। Quarter guard। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ জি এর স্যার। চাহিদা মোতাবেক সময় মানি লন্ডারিং অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি নিম্নবর্ণিত কোন রিপোর্টকারী সংস্থা দাখিল করবেন? বীমাকারী, পুলিশ, আদালত। ঘ, খ এবং গ কোনটা? বীমাকারী স্যার, বীমাকারী। কি হবে? বীমাকারী হবে স্যার, আদালত দিবে না, পুলিশও দিবে না। বীমাকারী, তাই না? জি স্যার। তার মানে সঠিক উত্তর ক নাকি? বীমাকারী। আচ্ছা, আমাদের কিছু ভুল হতে পারে, আমরা তো এরকম পণ্ডিত না। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন অধ্যায়ে সাক্ষী হাজির নিশ্চিত করতে পুলিশ অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে? দ্বিতীয় অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে, না কোনটাতে? চতুর্থ অধ্যায় সঠিক উত্তর, সাক্ষী হাজির করার ক্ষমতা। পুলিশ আইন অনুসারে কোন পুলিশ সদস্যের নিয়োগ বা নিযুক্তির অবসান ঘটলে উক্ত সদস্য তার সরকারি পোশাক আশাক অস্ত্র কর্তৃপক্ষের নিকট জমা না দিলে আদালত নিচের কোন শাস্তি প্রদান করতে পারেন? 200 টাকা জরিমানা, 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। 200 টাকা জরিমানা। 200 টাকা 6 মাসেই তো? 28 দ্বারা জি, স্যার। 600 টাকা 6 মাস। 200 আরে 6 মাস আর 200 টাকা। 500 টাকা না, 200 টাকা। 200 টাকা স্যার। গতকালকে আলোচনা করলাম। শিশু আইন 2013 অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত উপজেলা প্রবেশন কর্মকর্তা দায়িত্ব কে পালন করতে পারবেন? সমাজ সেবা, সমাজ সমাজ সেবা সেবা কর্মকর্তা। সমাজ সেবা কর্মকর্তা বিধি স্যার। অনুযায়ী যোগদানের প্রতিবেদন পাওয়া মাত্র প্রতিটি পদায়ন নিচের কোন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়? ক্যাজুয়ালিটি রেজিস্টার, ডিসপোজিশন রেজিস্টার, ডিউটি রেজিস্টার, স্টক রেজিস্টার, কোনটা? একজন ব্যক্তি হাজির হওয়ার সাথে সাথে প্রথমত ডিসপোজিশনে লিখতে হয়, দেখতে হয় না? ডিসপোজিশন, জি, স্যার। ডিসপোজিশন। বারবার বললাম। ডিসপোজিশন, ডিসপোজিশন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? 33 স্যার। 33-এ। পুলিশ হেফাজতে আসামির মৃত্যু হলে কে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন? ম্যাজিস্ট্রেট স্যার। ম্যাজিস্ট্রেট। সাক্ষ্য প্রদানে অযোগ্য হলো অতি বৃদ্ধ ব্যক্তি, অল্প বয়স্ক ব্যক্তি,
দৈহিক ও মানসিক রোগাক্রান্ত ব্যক্তি যিনি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন না। কে? পারেন না, ইনি পারেন না, যিনি ঠিক আছে। পারেন না। আচ্ছা। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন হতে হবে? 2 বা ততোধিক। 2 বা ততোধিক। 2 বা 2 ততোধিক। জন হতে হবে সর্বনিম্ন। আচ্ছা, নিচের কোনটি কেস ডায়েরির অংশ নয়? সাক্ষ্য মেমো, সাক্ষীর জবানবন্দি, স্কেচ ম্যাপ। স্বাক্ষর মেমো। সাক্ষ্য মেমো স্যার। সাক্ষ্য মেমো স্যার। সাক্ষ্য মেমো। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কখন কেস ডায়েরি পেশ করতে হয়? তদন্তের 24 সময়। ঘন্টা অতিবাহিত তদন্ত। 24 ঘন্টার 24 বেশি ঘন্টা অতিবাহিত। লাগলে তদন্তের সময় 24 ঘন্টা। 24 ঘন্টা বেশি আছে। থানার অতিক্রান্ত হাজতখানার হলে। চাবি কার নিকট থাকবে? প্রহরীর নিকট স্যার। প্রহরীর নিকট। মামলার চূড়ান্ত স্মারকপত্র সাধারণত কে তৈরি করে থাকেন? কোর্ট অফিসার, কোর্ট কোর্ট ইন্সপেক্টর। ইন্সপেক্টর স্যার। কোর্ট ইন্সপেক্টর। হাজতখানায় প্রত্যেক বন্দীর জন্য কতটুকু থাকার জায়গার প্রয়োজন? 36 বর্গ 36 বর্গ ফুট। বর্গফুট। একটি জিডি বহিতে কতটি পৃষ্ঠা থাকে? 200 পৃষ্ঠা। আচ্ছা। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী কোনটি লঘুদণ্ড? চাকরি হতে বরখাস্ত, নির্দিষ্ট মেয়াদের জন্য বেতন বৃদ্ধি স্থগিতকরণ, চাকরি থেকে অবসর। নির্দিষ্ট মেয়াদের কোনটিই জন্য নয়। বেতন বৃদ্ধি স্থগিতকরণ স্যার। Right. সড়ক পরিবহন আইন অনুযায়ী নিম্নবর্ণিত কোন কার্যক্রমটি পুলিশ কার্যক্রমের আওতায় নয়? মহাসড়কে চলাচল এক্সেল। কর্মঘণ্টা নির্ধারণ করা। কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘন্টা নির্ধারণ করা এটা সরকারের কাজ স্যার। নারী ও শিশু নির্যাতন দমন অনুযায়ী ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলগ্নকারী শিশুর ভরণ পোষণ কে বহন করবেন? রাষ্ট্র। রাষ্ট্র। যৌতুক নিরোধ আইন অনুযায়ী সংগঠিত অপরাধ সাধারণত কোন ধরনের হয়ে থাকে? আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য। আপরটা কি? আমলযোগ্য, জামিনযোগ্য, অজামিনযোগ্য, আপরযোগ্য। অজামিনযোগ্য। হ্যাঁ, জামিনের অযোগ্য এবং আপরযোগ্য। আপরযোগ্য। এটাই স্যার। বিবাহ আমলযোগ্য। বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য বাল্য বিবাহ নিরোধ আইন মূলে নিম্নের কোন সনদটি প্রমাণক হিসেবে বিবেচিত হবে না? স্কুল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট। কোনটা? ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট। মানি লন্ডারিং বলতে বোঝায় অবৈধ সম্পত্তি জানা সত্ত্বেও ভোগ করা, বৈধ অর্থ নিয়ম বহির্ভূত ভাবে বিদেশে পাচার করা, অবৈধ সম্পত্তি বৈধ অর্থ অবৈধভাবে তিনটাই স্যার, তিনটাই। প্রেরণ করা। এটা তো তিনটাই হবে স্যার, উপরে সবগুলো। আমি বলি তোমাকে, সবগুলো অবৈধ সম্পত্তি জানা সত্ত্বেও ভোগ করা, এটা কি মানি লন্ডারিং এর মধ্যে পড়ে? না স্যার। না স্যার, বৈধ টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা, এটাই হচ্ছে স্যার। ওই অবৈধ কামাইলে তখন স্যার মানি লন্ডারিং এর মধ্যে পড়বে স্যার, কিন্তু ভোগ করলে তো মনে পড়বে না। কিন্তু অবৈধ সম্পত্তি হস্তান্তরের সহায়তা করে, এটাও কি মানি লন্ডারিং এর মধ্যে পড়ে? হস্তান্তরের সহযোগিতা, জি স্যার। এটাও কি মানি লন্ডারিং এর মধ্যে পড়ে? কি বৈধ অর্থ নিয়ম বহির্ভূত ভাবে বিদেশে পাচার করা, যায় ভুল হতে পারে আমাদের। মহানগরী পুলিশ পুলিশ কমিশনার লিখিত আদেশ দ্বারা যে কোনো যানবাহন সর্বোচ্চ কতদিনের জন্য রিকুইজিশন করতে পারেন? 7 দিন। ড্রপ টেস্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তল্লাশি পরিচালনাকারী অফিসারের সন্দেহ হলে সন্দেহজনক ব্যক্তির কোন ধরনের মেডিকেল পরীক্ষা করতে পারেন? ড্রপ টেস্ট, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে, সবগুলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধের 30 দিনের অধিক নয় কে ঘোষণা দিতে পারেন? পুলিশ কমিশনার, সমাজ কল্যাণ অধিদপ্তর, অফিসার ইনচার্জ। পুলিশ কমিশনার। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ আমরা দিলাম কার্যকর না হওয়া পর্যন্ত। এটা একটি প্রশ্ন বিভিন্ন সময় আসছে। আদালতে বিশেষজ্ঞের মতামত গ্রহণের উদ্দেশ্য কি? আদালতকে কোন অভিমত গঠনের সহায়তা করা, বাদী পক্ষের বিষয়। কোনটা? অভিমত গঠনের সহায়তা করা। পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টিকারী সংক্রান্ত অপরাধ
তদন্ত পর্নোগ্রাফি আগে নিয়ন্ত্রণ স্যার। আইন অনুসারে কোন পদের কর্মকর্তা তদন্ত করতে পারেন? সাব ইন্সপেক্টর স্যার। স্যার সাব নিম্ন নয় ইন্সপেক্টর তো অপর। সড়ক পরিবহন আইন অনুযায়ী পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তাকে মোটরযানের কাগজপত্র দিয়ে পরীক্ষা করার ক্ষমতা প্রদান করা হয়েছে? সার্জন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ঊর্ধ্বতন অফিসারগণ। ডিএনএ আইন মোতাবেক কত সময়ের মধ্যে একজন ব্যক্তিকে ডিএনএ পরীক্ষার জন্য সম্মতি প্রদান করতে হবে? 72 ঘন্টা ঘন্টা। স্যার। 3 ঘন্টা স্যার। 3 ঘন্টা। 3 ঘন্টা স্যার, 3 ঘন্টার মধ্যে। ও, 3 ঘন্টা আচ্ছা। সময় গেছে, হ্যাঁ। নিচের কোনটি খ শ্রেণীর মাদক? তাড়ি, পচই, গাঁজা? সবগুলো? গাঁজা স্যার। গাঁজা। গাঁজা মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী কোন অপরাধ অভিযোগ গঠনের কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে? এটা আমার আদালতের প্রশ্ন আসছিল, তাও আমাদেরকে দিছে। এটা বলা আছে 180 দিনের মধ্যে। যাই হোক, পুলিশের 180 দিন। অনুযায়ী কোন পুলিশ সদস্য চাকরি থেকে অব্যাহতি গ্রহণের ইচ্ছা পোষণ করলে কতদিন পূর্বে জানাবেন? 2 মাস। 2 মাস স্যার, 2 মাস পূর্বে। নালিশ সাধারণত কার নিকট দেওয়া হয়ে থাকে? ম্যাজিস্ট্রেটের নিকট স্যার। নিকট স্যার। নিকট। থানায় রক্ষিত অপরাধ ম্যাপে ডাকাতির ঘটনায় রচিত মামলার তথ্যাদি কোন কালিতে উল্লেখ করতে হয়? লাল, কালো, সবুজ? লাল কালিতে স্যার। কালো কালি। কালো কালি স্যার, কালো কালি স্যার, কালো কালি। গাড়িতে আনিত আটককৃত ব্যক্তি বা বন্দীর নিরাপত্তা জিম্মাদারকে? সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ না ফাঁড়ির ইনচার্জ? খ, গ উভয়ই? অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। ফাঁড়ি এবং থানার ইনচার্জ উভয়। জি স্যার। বিআরবি 328 পড়ে দেখো। আচ্ছা, 328 জি স্যার। অফিসার ইনচার্জ। পিসিএল অ্যাক্ট অনুযায়ী পুলিশ কখন যুক্তিসঙ্গতভাবে কোনো ব্যক্তিকে বিনা পণায় গ্রেপ্তার করতে পারেন? দিনের বেলায় যে কোনো সময়, সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত সময়ে, মধ্যরাতের পর? কোনটা? সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত স্যার। সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত। তাই তো? জি স্যার। আচ্ছা, কোন আসামির নাম, ঠিকানা ও অপরাধ ইতিহাস জানার জন্য নিচের কোনটি ইস্যু করতে হয়? এরোল, তদন্ত স্লিপ, বিরল, হইচই নোটিশ? তদন্ত স্লিপ। স্যার। তদন্ত স্লিপ। একজন পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার হওয়া কোনো ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি অনুসারে কিভাবে মুক্তি প্রদান করা যাবে? মুচলেকায়, ম্যাজিস্ট্রেটের আদেশে, জামিনে? সবগুলো? তিনটাই স্যার, সবগুলো সবগুলো স্যার। 63 ধারায় উল্লেখ করা আছে। কোন ব্যক্তি মাতাল অবস্থায় প্রকাশ্য স্থানে বিরক্তিকর উদ্রেক করলে তার মেয়াদের শাস্তি কি মেয়াদের শাস্তি 32 পার। প্রদান করা যাবে? 24 ঘন্টা স্যার, 24 ঘন্টা কারাবাস। জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার কোথায় সংরক্ষণ করা হয়? কোর্টে স্যার। থানায় স্যার। থানায়। এখানে দেয়া আছে ট্রেজারি গার্ডে, থানায়, সার্কেল অফিসে, থানায়। আচ্ছা, পেনাল কোড থানায় অনুযায়ী স্যার, থানায়। পেনাল কোড অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? 13 ইঞ্চি কাটা আঘাত, বাম কানে শ্রবণ শক্তি রহিতকরণ, পায়ে গভীর আঘাত, বাহুতে আঘাত? কোনটা? রোহিত করো। শ্রবণ শক্তি রহিত করেন। শ্রবণ শক্তি রহিত করে। তল্লাশি পরোয়ানা বলে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা করে কতজন সাক্ষীর উপস্থিতি থাকা আবশ্যক? 2 জন স্যার। কমপক্ষে 2 জন। দিকে তো কমন সার্টিফিকেট সম্পর্কে নিচের কোনটি সঠিক? একই ডিউটিতে নিয়োজিত সকলের জন্য একটি মাত্র কমন সার্টিফিকেট প্রদান করতে হয়। একটি মাত্র কমন সার্টিফিকেট হবে। এটাই এটাই সঠিক, সঠিক স্যার। এটাই সঠিক। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী সুস্থ কন্যা সন্তানের ভরণ পোষণ ব্যয় কত বছর পর্যন্ত প্রদেয় হবে? সুস্থ বিয়ে না হওয়া 21 বছর পর্যন্ত স্যার। 21 বছর অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে বিয়ে না হওয়া পর্যন্ত। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাদণ্ড মূল কারাদণ্ডের কত অংশের কম হতে পারে? অর্ধেক, 1/4 বেশি? 1/4 বেশি হবে না। আমার কাজ শেষ, এখন বাকিটা আল্লাহ পাকের রহম। আল্লাহ পাকের ইচ্ছা। আর ডিস্টার্ব করবো না। সবার কাছে আমার একটাই অনুরোধ, পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় একটু সবাইকে সাবধান হতে হবে। আর ওই আন্দাজি কোনো প্রশ্নের উত্তর আমরা দেব না, মন চাইলেও একটা প্রশ্নের উত্তর দেবো, এটা আমরা দেব না, ঠিক আছে? কালকে যেহেতু পরীক্ষা, আগে এই যে এমসিকিউ, এই এমসিকিউটা
আসছিল কোত্থেকে? এটা হলো এটা হলো ইয়ার পরীক্ষা, তোমার বিজিএস এর পরীক্ষা। এখানে প্রশ্ন আসছিল অপরাধমূলক ষড়যন্ত্র সংগঠনের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2। ভালো কথা। পেনাল কোড 1860 অনুযায়ী খুনসহ ডাকাতির উইথ মার্ডার এর সংজ্ঞা রয়েছে কতই? 396। 396। অসৎভাবে তথ্য গোপনকরণ নিম্নের কোন বিষয়টির সাথে সম্পর্কিত? প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, অনৈতিক প্রস্তাব। অসাধুভাবে তথ্য গোপনকরণ তার মানে কি? এটাকে প্রতারণা বলা স্যার। হয় প্রতারণা। কেউ যদি মিথ্যা কথা বলে এটা প্রতারণা না? স্যার আইন বলে বাধ্য বা ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ পেনাল কোডের কোন ধারায় উল্লেখ করা আছে? 73 ধারা স্যার। 87, 78, 76 কোন ধারায়? 76 স্যার। 73। নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত বিধানের বর্ণিত অপরাধ নয়? দস্যুতা, চুরি, প্রতারণা, জোরপূর্বক আদায়। কোনটা? প্রতারণা স্যার। প্রতারণা স্যার, প্রতারণা। পেনাল কোড অনুযায়ী কোন অধ্যায়ে সর্বসাধারণ শান্তি পরিপন্থী অপরাধগুলোর কথা বলা হয়েছে? ষষ্ঠ, সপ্তম, পঞ্চম, অষ্টম। অষ্টম স্যার। পেনাল কোড অনুযায়ী মানহানির সর্বোচ্চ শাস্তি 1 বছর কারাদণ্ড, 2 বছর সশ্রম কারাদণ্ড, 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড। কোনটা? 2 বছর বিনাশ্রম কারাদণ্ড। 2 বছর বিনাশ্রম বিনাশ্রম কারাদণ্ড। নিচের কোনটি দস্যুতা মর্মে গণ্য হবে? 2 বা ততোধিক তবে 5 জনের কম ব্যক্তি দ্বারা ঘটে, একই সাথে বল প্রয়োগ করে, যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে। মৃত্যুর ভয় থাকে স্যার। তাৎক্ষণিক মৃত্যুর তাৎক্ষণিক ভয় মৃত্যুর থাকে। ভয় থাকে। দাঁতের বিচ্যুতি একটি সাধারণ আঘাত, গুরুতর আঘাত, মারাত্মক আঘাত, আক্রমণ। গুরুতর কোনটা? আঘাত স্যার। গুরুতর আঘাত। Good. এ বিকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা করতে বিরত রাখার উদ্দেশ্যে ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। উক্ত অপরাধ হলো পেনাল কোডের 502, 504, 501, 503। 506 স্যার। নো, 503। 503। 506। 503। পেনাল কোড 503 অনুযায়ী ভয় দেখায়। শিশুর কোনো কাজ অপরাধ হবে না। 9 বছরের কম বয়স্ক, 12 বছরের কম বয়স্ক, 8 বছরের কম বয়স্ক। কার? 9 বছর কম বয়স। পেনাল কোডের ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে প্রত্যেক ব্যক্তি দোষী। কত ধারায় উল্লেখ করা আছে? 149 স্যার। 149। এক্স একটি অতি অল্প বয়স্ক শিশুর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে তাকে একটি মরুভূমিতে রেখে আসলেও শিশুটির মৃত্যু হয়নি। এক্স কোন অপরাধ করেছে? খুনের চেষ্টা, অবহেলার খুনের মাধ্যমে চেষ্টা, মৃত্যু স্যার। ঘটানোর চেষ্টা। খুনের কোনটা? চেষ্টা স্যার। খুনের চেষ্টা। খুনের চেষ্টা। আচ্ছা, এ বি কে দেয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বিকে সে তালাবদ্ধ করে রাখে। এই অপরাধটি করেছে অবৈধ বাধা, অপহরণ, অবৈধ আটক, মানুষ্য হরণ। কোনটা? অবৈধ আটক স্যার। আটক। অবৈধ আটক। এক্স ওয়াই এর আংটিটি ওয়াই এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায়, ওয়াই বিনিময়ে কিছু টাকা না দেওয়া পর্যন্ত এক্স দখলে রাখবে। এক্স এর অপরাধ কি? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা, চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এটা চুরি। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ No. করে। না চুরি চুরি, স্যার। চুরি। দুষ্কর্মের সহায়তা কয়টি উপাদান সংগঠিত হতে পারে? 3টি, 4টি, 2টি, 5টি? 2টি। 3টি। তিনটি স্যার। 3টি। আচ্ছা, অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কত ধারায়? 448। 448 ধারায়। এক্স জেড কে খুন করার জন্য ওয়াই কে প্ররোচিত করে। ওয়াই উক্ত প্ররোচনা অনুসারে জেড কে ছুরিকাঘাত করে। জেড জখমতে আরোগ্য লাভ করে। এক্স কি অপরাধ করেছে? খুনের প্ররোচনা। 109 খুনের প্ররোচনা, এই তো? খুনের জন্য প্ররোচনা। জি স্যার, খুনের প্ররোচনা। পেনাল কোডের কোন ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে? 40 দ্বারা হ্যাঁ, 40 স্যার। 40 স্যার, 40। 40 ধারায়। দায়রা আদালত আসামিকে
এগুলো সব উকিলের মানে জুডিশিয়ালের প্রশ্ন তো, কিন্তু তার মধ্যে প্যানেল করে রেগুলার, তার মানে কি যেগুলো আমরা পড়ি এগুলো তো ওখান থেকে আসে নাকি? ওখান থেকে আসে স্যার, সঠিক। তাহলে এখন বোঝো, আমার কাছে আরো আছে, আরো অনেকগুলো আছে, এগুলো আমার গাইডে যেহেতু পেনাল্টি দেয়া আছে। যাই হোক, আমি আর আলোচনা নাইবা করি, রাত অনেক হয়ে গেছে। একটা কথা মনে রাখবা, প্রশ্ন পাওয়ার পর এভাবে তাড়াহুড়া করা যাবে না, এটা কিন্তু জুডিশিয়ালের প্রশ্ন। এই যে আমার মেয়ের পরীক্ষা আছে জজশিপের নভেম্বরের 1 তারিখে, এটা আমার মেয়ে গত পরীক্ষা যেটা দিয়েছিল সেটার এটা। তো এই জুডিশিয়ালের প্রশ্নগুলো এভাবে আসে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করেন ওনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং অনেক লয়ার স্টুডেন্ট। আমরা কিন্তু মুখে বলে থাকি যে ওনারা আইন জানে না, এটা কিন্তু ভুল, আইন আমরাই জানি না। যাই হোক, আমরা আলোচনা নাই করি। তো এই ভিডিওটা তোমরা কয়েকবার দেখবা, আজকে না কালকে। প্রশ্ন পাওয়ার পর মহান আল্লাহ পাক যদি আমাদের সহায় করেন, আমার বিশ্বাস এখান থেকে আমরা মোটামুটি 30-40টা পেয়ে যাব উভয় পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। সবাই ভালো আল্লাহ থাকো, কবুল করুন। মন খারাপ করবে না, আমিন মনের আমিন সাহস জানাবেন। রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ, সমস্যা নাই স্যার। আর আগামীকালকে পরীক্ষার পরে আমি নিজে জানাবো রাত 10টা, আমি অবশ্যই প্রশ্ন নিয়ে আলোচনা করব, কালকে ঢাকা যাব যেহেতু। আর ঢাকায় পরীক্ষা করার সময় 2টা থেকে আমাদের 2টা স্যার 30 9 থেকে কনস্ট্রাকশন থেকে এসআই 3টা 15-তে, কোথায় আর তোমাদের সেন্টার এসআই কোনটা? সাব ইন্সপেক্টর 10টায়। ঢাকা হাবিবুল্লাহ বাহার আর লইছে সিদ্ধেশ্বরী আর তেজগাঁও কলেজ। এমসিকিউ কয়েকটা স্থানে অনুষ্ঠিত হবে। সঠিক স্যার। হাবিবুল্লাহ বাহার আর সিদ্ধেশ্বরী আর ডিএমপিএস হলো তেজগাঁও কলেজ। আচ্ছা, যাই হোক, আমি পাশাপাশিই থাকবো ক্লাবে। সবাই ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করবা, মহান আল্লাহ পাক যেন সবার আশা পূর্ণ করে, সবাই আমিন যেন স্যার। হাসি মুখে পরীক্ষা দিয়ে আসতে পারে। সবাই ভালো থাকো। রাশেদ, দোয়া করি স্যার, ভালো ভালো থাকো থাকেন সবাই। স্যার। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবা। ভালো থাকো, ফি আমানিল্লাহ। আমার ঠিক আছে। সুবহানাল্লাহ।